প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম হলো দ্য স্ট্যাগ অ্যান্ড দ্য লায়ন। স্ট্যাগ মানে হলো পুরুষ হরিণ, দ্য লায়ন এবং লায়ন হলো সিংহ। আ স্টাগ ওয়াজ ইমেন্সলি প্রাউড অফ হিজ ম্যাজেস্টিক সেট অফ অ্যান্টলার্স। একটি স্ট্যাগ মানে পুরুষ হরিণ, ওয়াজ ইমেন্সলি মানে খুব বা ব্যাপকভাবে, ইমেন্স থেকে ইমেন্স হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, ইমেন্সলি হলো অ্যাডভার্ব, এলওয়াই যোগ হয়েছে। প্রাউড মানে কি, গর্বিত বা অহংকারী ছিল, ওয়াজ মানে এখানে ছিল। অফ হিজ মানে তার, ম্যাজেস্টিক মানে কি বলে, রাজকীয় বা গৌরবান্বিত মানে গৌরবের, তাকে বলে ম্যাজেস্টিক। সেট মানে গোছা, অফ অ্যান্টলার্স মানে হচ্ছে শিং, হরিণের শিংকে বলা হয় অ্যান্টলার্স, মানে আর কি একগোছা শিংয়ের আর কি রাজকীয় শিংয়ের জন্য সে ব্যাপকভাবে কী ছিল, গর্বিত ছিল বা অহংকারী ছিল। কে না, একটি পুরুষ হরিণ। তাহলে এ স্টাগ মানে পুরুষ হরিণ। ওয়াজ মানে ছিল, ইমেন্সলি মানে খুব বা ব্যাপকভাবে, প্রাউড মানে গর্বিত, অফ মানে এখানে এর, হিজ মানে তার, ম্যাজেস্টিক মানে মহিমান্বিত মানে গর্বের মতো যেটা গর্ব করার মতো। সেট মানে গোছা, অফ অ্যান্টলার্স মানে সিং, মানে হরিণের সিংকে বলে অ্যান্টলার্স। ইয়েট তথাপি বা তবুও বলা হয়। অন দ্য আদার হ্যান্ড মানে অপর পক্ষে, পুরোটা ফ্রেজের মতো ব্যবহৃত হয়। অপর পক্ষে, হি ওয়াজ এক্সট্রিমলি সে ব্যাপকভাবে, এক্সট্রিমলি মানে কি প্রচণ্ড পরিমাণে বা প্রচণ্ডভাবে বা ব্যাপকভাবে বা খুব, ইমেন্সলি এক্সট্রিমলি প্রায় একই মিনিং হয়। এখানে এক্সট্রিম হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, এক্সট্রিম থেকে এক্সট্রিমলি এর ওয়াই যোগ হয়েছে, অ্যাডভার্ব হয়েছে। হি ওয়াজ এক্সট্রিমলি ডিসস্যাটিসফাইড মানে অসন্তুষ্ট, স্যাটিসফাইড মানে সন্তুষ্ট, তার সঙ্গে ডিসস্যাটিসফাইড করেছে, এখানে প্রেফিক্স যোগ করেছে ডিস কথাটা, তার সঙ্গে স্যাটিসফাইড আছে, অসন্তুষ্ট। অসন্তুষ্ট ছিল, এখানে হি ওয়াজ দিয়েছে এখানে, তারপরে এখানে মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দিয়েছে, তার মানে এটা প্যাসিভ ভয়েসে করা আছে। উইথ মানে নিয়ে, হিজ মানে তার, স্লেন্ডার মানে সরু, লেগস মানে পাগুলি, অ্যান্ড হুপস মানে খুরগুলি, মানে সরু পা এবং খুর নিয়ে সে প্রচণ্ড পরিমাণে অসন্তুষ্ট ছিল। একদিকে যেমন সে গর্বিত ছিল তার নিজের শিংয়ের কারণে, অন্যদিকে সে কী ছিল, তার সরু পা এবং খুরের কারণে সে খুবই অসন্তুষ্ট ছিল। ওয়ান ডে একদিন, আ লায়ন একটি সিংহ, বিজ্ঞান মানে শুরু করলো, টু চেস মানে পিছন তাড়া করতে, হিম তাকে। ওয়ান ডে একদিন, আ লায়ন সিংহ একটি সিংহ, বিগিন থেকে বিজ্ঞান হয়েছে পাস্ট টেন্স মানে শুরু করা অর্থাৎ শুরু করলো, টু মানে তে, আর চেস মানে তাড়া করা, পিছন তাড়া করা হলে চেস, হিম তাকে অর্থাৎ সেই হরিণটাকে। বাই ভার্চু গুণের দ্বারা, বাই মানে দ্বারা, ভার্চু মানে গুণের দ্বারা, অফ হিজ স্পিড মানে তার গতির গুণের দ্বারা, ভার্চু মানে গুণ, অর্থাৎ হরিণ তো প্রচণ্ড পরিমাণে ছুটতে পারে, তাকে গতি বলছে আর কি, স্পিড মানে এখানে গতি। দ্য স্ট্যাগ মানে সেই হরিণটা, সাকসিডেড মানে সফল হলো, সাকসিড থেকে সাকসিডেড পাস্ট টেন্স হয়েছে, সফল হলো। ইন ফ্লিং মানে পালিয়ে যেতে, ইন এখানে প্রিপোজিশন দিয়েছে, তারপরে ভাব দিয়েছে, তার সঙ্গে আইএনজি যোগ, ফ্লিং মানে পালিয়ে যেতে,
ফ্রম দ্য লায়ন, সিংহের কাছ থেকে পালিয়ে যেতে সফল হলো। বাট কিন্তু, দেন তারপর, হি র্যান ইনটু মানে সে দৌড়ে প্রবেশ করলো, র্যান ইনটু মানে দৌড়ে প্রবেশ করা, আ থিকেট অ্যান্ড হিজ অ্যান্টলার্স কট ইন দ্য ব্রাঞ্চেস। র্যান ইনটু মানে প্রবেশ করলো, এ থিকেট মানে ঝোপের মধ্যে, একটি ঝোপের মধ্যে, থিকেট মানে ঝোপ, অ্যান্ড এবং হিজ অ্যান্টলার্স এবং তার শিংগুলো, কট মানে আটকে গেল, ইন দ্য ব্রাঞ্চেস মানে ডালপালাগুলোর মধ্যে, অর্থাৎ ঝোপের মধ্যে যেসব ডালপালাগুলো ছিল গাছের, সেগুলো মধ্যে আর কি তার শিংগুলো আটকে গেল। এখানে ক্যাচ থেকে কট হয়েছে পাস্ট টেন্সে। ইন দ্য ব্রাঞ্চেস মানে ডালপালাগুলিতে, ব্রাঞ্চেস মানে ডালপালা বা গাছের শাখা প্রশাখা। এলে ইএস যোগ করেছে, ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চেস অর্থাৎ ইএস অর্থাৎ প্লুরাল ফর্ম করা হয়েছে। অ্যান্ড এবং হি ওয়াজ ট্রাপড এবং সে ফাঁদে পড়ে গেল, অর্থাৎ ট্রাপ থেকে ট্রাপ, টিআরএপি ট্রাপ, পাস্ট টেন্স করলে আর একটা পি যোগ হয়। আর হি ওয়াজ ট্রাপ দিয়েছে অর্থাৎ প্যাসিভ ভয়েসে দিয়েছে, মেন ভার্বে পাস্ট পার্টিসিপল দিয়েছে, আর এখানে ওয়াজ করা আছে। ফাঁদে পড়ল। অ্যালাস হাই, অ্যান্ড হোয়াট এ উ কি দুর্ভাগ্য, উ মানে এখানে দুর্ভাগ্য, আর অ্যালাস মানে এখানে হাই, আর উ মানে দুর্ভাগ্য। থট দি স্ট্যাগ সে হরিণটা ভাবলো, থিঙ্ক থেকে থট হয়েছে। হাউ রং কত বড় ভুল, আই ওয়াজ আমি ছিলাম, টু কমপ্লেন মানে অভিযোগ করতে, অ্যাবাউট মানে সম্পর্কে, মাই মানে আমার, স্লেন্ডার সরু সরু, লেগস মানে পায়ের কারণে, অ্যান্ড এবং ডেলিকেট হুপস, ডেলিকেট মানে সূক্ষ্ম বা দুর্বল, হুপস মানে খুরগুলোর কারণে, হুইচ যেগুলি, হ্যাভ সাব মানে সেবা করেছে, মি মানে আমার, সো ওয়েল মানে এত ভালোভাবে। তাহলে কমপ্লেন মানে এখানে অভিযোগ করা, আর না রং মানে ভুল, এখানে ভুল, কমপ্লেন মানে অভিযোগ, স্লেন্ডার মানে সরু, লেগস মানে পা, ডেলিকেট মানে সূক্ষ্ম হয় বা দুর্বল, হুপস মানে খুর, খুরগুলি এখানে এস আছে মানে প্লুরাল ফর্ম, হুইচ যেগুলি, যেগুলি বলতে এই পাগুলি এবং খুরগুলি, হ্যাভ সাব মানে সেবা করেছে, সাব মানে সেবা করা, হ্যাভ আছে মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি দিয়েছে, মি মানে আমার, সো ওয়েল এত ভালো করে। হাউ রং কত ভুল, আই ওয়াজ আমি ছিলাম, টু বি সো প্রাউড এত অহংকারী হয়ে বা গর্বিত হয়ে, অফ মাই লার্জ অ্যান্টলার্স আমার বড় বড়, লার্জ মানে বড় বড়, অ্যান্টলার্স মানে শিংগুলোর কারণে, হুইচ যেগুলো, আর নাও এখন, আর মানে হলো বা হচ্ছে, নাও মানে এখন, দ্য কজ মানে কারণ, অফ মাই রুইন আমার ধ্বংসের কারণ। তাহলে প্রাউড মানে এখানে গর্বিত হবে, আর লার্জ মানে বড়, অ্যান্টেলাস মানে সিং, আর কজ মানে এখানে কারণ, আর রুইন মানে ধ্বংস।